জামায়াতে ইসলাম ও এনসিপি বাংলাদেশের রাজনীতিতে নতুন ইঙ্গিত। বাংলাদেশের রাজনীতিতে জোট রাজনীতি নতুন নয়, কিন্তু সম্প্রতি জামায়াত ইসলাম ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির সম্ভাব্য সমন্বয় নতুন ইঙ্গিত দিচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই সংযোগ শুধুমাত্র পার্টির অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধির বিষয় নয়, বরং দেশের রাজনৈতিক সমীকরণের গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারে। জামায়াত ইসলাম নিজেকে ইসলামিক রাজনৈতিক আদর্শের প্রতিপাদক হিসেবে পরিচয় দিয়েছে। অন্যদিকে এনসিপি দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ও নাগরিক অধিকারের দাবি নিয়ে দীর্ঘদিন থেকে সক্রিয়। এই দুই দলের সম্ভাব্য সমন্বয় রাজনৈতিক কৌশলের ক্ষেত্রে নতুন দিক নির্দেশ করছে। বিশেষ করে নির্বাচনী রাজনীতিতে বড় ঐক্য গঠনের সম্ভাবনা এবং বিরোধী শক্তির মধ্যে সমন্বয় তৈরির ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এনসিপির অভ্যন্তরে এই সমন্বয় নিয়ে মতভেদ লক্ষ্য করা গেছে। একাংশ নেতারা মনে করছেন, জামাতের সঙ্গে জোট গঠন করলে দলের নির্বাচনী সম্ভাবনা বাড়বে এবং বৃহত্তর রাজনৈতিক প্রভাব তৈরি হবে। অন্যদিকে কিছু নেতা আশঙ্কা প্রকাশ করছেন যে আদর্শগত আপোষ দলীয় অবস্থানকে দুর্বল করতে পারে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই জোট বা সমন্বয় দেশের রাজনীতিতে তিনটি মূল ইঙ্গিত দিচ্ছে। এক, বিরোধী ঐক্য গঠন, বৃহত্তর রাজনৈতিক জোট গঠন করে নির্বাচন প্রস্তুতিতে শক্তি বৃদ্ধির ইঙ্গিত। দুই, রাজনৈতিক কৌশল ও সমঝোতা, দলগুলো কৌশলগতভাবে নিজেদের অবস্থান শক্তিশালী করার চেষ্টা করছে। তিন, ভবিষ্যৎ রাজনৈতিক প্রভাব, নির্বাচনী ফলাফলের উপর নতুন ধরনের রাজনৈতিক প্রভাব তৈরির সম্ভাবনা। সংক্ষেপে বলা যায়, জামায়াতে ইসলাম ও এনসিপির রাজনৈতিক সম্পর্ক বাংলাদেশের রাজনীতিতে সম্ভাব্য নতুন ধারা ও কৌশলগত সমীকরণ নির্দেশ করছে। দেশের রাজনৈতিক প্রেক্ষাপট, দলীয় জোট এবং জনগণের প্রতিক্রিয়া অনুযায়ী আগামী নির্বাচনের চিত্র প্রভাবিত হতে পারে।